মোবাইলে গেমে কেন আসক্ত ছাত্ররা, কি বলছেন মনোরোগ বিশেষজ্ঞ? বর্তমানে মোবাইল গেমের প্রতি আকৃষ্ট ছাত্ররা স্বল্প খরচ মোবাইল ডাটা ব্যবহার করে গেমের প্রতি ঘন্টার পর ঘন্টা মগ্ন। পড়াশোনা ছেড়ে কেন এই কাজ করছে ছাত্ররা? ইতিমধ্যে অনলাইন মোবাইল ফোন খেলতে গিয়ে হ্যাকিংয়ের জেরে ফারাক্কাতে 4 বন্ধুর হাতে খুন হতে হয় নাবালককে। যারা খুন করেছে তারাও সকলেই নাবালক। তবে সন্তানদের মোবাইল ফোনের গেমের ওপর আকৃষ্ট কমার বার্তা দিয়েছেন মুর্শিদাবাদ জেলার প্রখ্যাত চিকিৎসক বিশেষজ্ঞ ডাক্তার রঞ্জন ভট্টাচার্য। কিন্তু এই যে মোবাইল গেমিং অ্যাডিকশন বা ইন্টারনেট অ্যাডিকশন, স্মার্টফোন অ্যাডিকশন, এর পরিত্রাণ কি? প্রথমত এটা একটা ডিজিটাল এটিকেট বা ম্যানারিজম আমাদের মধ্যে আনতে হবে। যে কোনো রাসায়নিক আসক্তি বা কেমিক্যাল অ্যাডিকশনের মতো এই বিহেভিয়ার অ্যাডিকশন বা ব্যবহারিক আসক্তিও কিন্তু একই ছকে চিকিৎসা করা হয়। প্রথমত ডিটক্সিফিকেশন, দ্বিতীয়ত হচ্ছে মোটিভেশনাল ইন্টারভিউ, আর সর্বোপরি রিল্যাপস প্রিভেনশন। এগুলো থেকে কিভাবে বাঁচাবেন ছাত্রছাত্রীদের, কি করবেন অভিভাবকরা, কি করা উচিত জানিয়েছেন তিনি। চিকিৎসক ডাক্তার রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, পাবজি থেকে বিভিন্ন যে মোবাইল গেম এসেছে এগুলো হলো MMORPG, যার অর্থ হলো ম্যাসিভ মাল্টিপ্লেয়ার অনলাইন রোল প্লেয়িং গেম। এর আকর্ষণ হলো অত্যন্ত তীব্র। খুব অল্প পরিমাণ ডেটা ব্যবহার করে 3টি মোবাইল গেম খেলা যায় এবং তার জন্য খুব উচ্চমানের মোবাইল ফোনের দরকার নেই। তাই প্রত্যন্ত গ্রামীণ অঞ্চল ও শহরতলিতে এই ফ্রি ফায়ার গেম অত্যন্ত জনপ্রিয় হয়েছে। এর ব্যবহারকারী আসক্ত, কারণ এটা যখন কারোর মধ্যে আসে সে কিন্তু অনিয়ন্ত্রিতভাবেই মোবাইল গেম খেলতে থাকেন। ডিটক্সিফিকেশন মানে ডিজিটাল ডিটক্স করা হচ্ছে। আমরা নির্দিষ্ট সময়ের বেশিক্ষণ ব্যবহার করব না এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে গাইডলাইন আছে সেই অনুযায়ী 2 বছরের নিচের কোনো শিশুকে আমরা কখনোই মোবাইল ফোন হাতে তুলে দেবো না। কার্টুন নেটওয়ার্ক বা অন্যান্য কিছু দেখার জন্য তো কখনোই নয়। শুধুমাত্র যারা হয়তো দূরে কোনো আত্মীয় স্বজন আছেন, দাদু দিদিমার সাথে ভিডিও কলে কথা বলার জন্য কিছু মুহূর্তের জন্য শিশুদের হাতে মোবাইল আমরা দিতে পারি। 2 থেকে 10 বছর এই যে বয়সটা, এর মধ্যে দেখা গেছে শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রে আমরা মানে সারাদিনে কিউমুলেটিভলি 1 ঘন্টার বেশি যেন মোবাইল ফোন আমরা তাকে ইউজ করতে না দিই। আর এছাড়া যারা অ্যাডোলেসেন্ট পপুলেশন আছে তাদের জন্য সর্বাধিক দিনে 2 ঘন্টা এটা আমরা মোবাইল ফোন তুলে দিতে। এবং এই গেম যদি একসঙ্গে অনেকেই খেলতে থাকেন তাহলে অফবিট বা ভার্চুয়াল রিয়েলিটির সুযোগ আসে। তাই পাসওয়ার্ড হাতিয়ে নিয়ে আরও বেশি সংখ্যক যদি এই গেমটা খেলা যায় এবং তা যদি না দেওয়া হয় তাহলেই সমস্যা তৈরি হয়, যেমন মদ্যপান বা ড্রাগসের আসক্তির মতো হয়। আর এই ক্ষেত্রে বর্তমানেই ঘটেছে এমন ঘটনা। কিন্তু দেখা যাচ্ছে যেভাবে বাড়ছে এই সমস্যা, তার প্রয়োজন পেরেন্টাল গাইডেন্স বা সেটাকে মনে রাখে। এবং পেরেন্টসরা যদি আরও যদি তারা কখনই মনে রাখবেন যে যে কোনো শিশুর এদের বসে আমি কিছু তুলে দিলাম এবং তারপর ফল কিন্তু ভয়াবহ আকার ধারণ করবে। তাই মনে রাখতে হবে যে নেসেসিটি এবং লাক্সারি, নেসেসিটি মানে হচ্ছে যতটুকু দরকার ততটুকু প্রয়োজন ততটুকুই আমি দেবো, তার চেয়ে বেশি যদি কেউ চেয়ে বসে তা কখনোই দেবো না। আর এটা এর আগেও বিভিন্ন রকম ট্রিটমেন্ট অপশন যেমন অ্যাভারশন থেরাপির কথা ভাবা হয়েছে, যেখানে হয়তো বেশিক্ষণের ধরে যদি কেউ স্মার্টফোন বা ল্যাপটপ ইউজ করেন তাহলে একটা ডিজিটাল শক খাওয়ার মতো সেন্সেশন। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।